নমস্কার। আজ আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশির মানুষদের 2024 সালের মে মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই আপনার যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব এবং এই মঙ্গলদেব আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতিও বটে। তাই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল গ্রহ হওয়া মানে আপনি মঙ্গল গ্রহের জাতক জাতিকা। অতএব আপনার মধ্যে রাগ জেদের মাত্রা একটু বেশি রয়েছে এবং সেই সঙ্গে প্রতিশোধ স্পৃহা একটু বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে। এছাড়া বৃশ্চিক রাশির মানুষেরা কী করে রাখেন যে কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদে তৈরি করতে চায় না, অর্থাৎ কারোর সঙ্গে বিবাদে লিপ্ত হতে চায় না। কিন্তু এদের পিছনে যে কেউ ষড়যন্ত্র যদি করে বা এদের পিছনে যদি কেউ লাগে, এ জানতে যদি পেরে যায়, তখন এরা কি করে প্রতিশোধ স্পৃহা এদের মধ্যে জেগে ওঠে। তখন সেই শত্রুকে এরা যতক্ষণ না পরাজিত করতে পারছে, যতক্ষণ না তারা প্রতিশোধ নিতে পারছে, ততক্ষণ এদের মন শান্ত থাকে না। এটি হচ্ছে বৃশ্চিক রাশির প্রধান বৈশিষ্ট্য। তাই বৃশ্চিক রাশির মানুষদের রাগ জেদের মাত্রা খুব বেশি থাকে, মাঝে মাঝে এরা খুব ইমোশনাল হয়ে যায় এই বৃশ্চিক রাশির মানুষেরা। আজকে সেই বৃশ্চিক রাশির মানুষদের 2024 সালের মে মাস কেমন কাটতে চলেছে, আজকে এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষেরা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছবি দেখাতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব তার অবস্থান করছে বর্তমান সময় পঞ্চম ভাবে, এবং পঞ্চম ভাবে রাহুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে। এই রাহু এবং মঙ্গলের একত্রে অবস্থানকে বলা হয়ে থাকে মাঙ্গলিক যোগ। এই মাঙ্গলিক যোগকে কেন্দ্র করে আমি একটা ভিডিও এর আগে আপলোডও করেছি রিসেন্টলি, সপ্তাহখানি আগে। সেই ভিডিওটি না দেখে থাকলে আপনারা দেখে নেবেন। এই মাঙ্গলিক যোগ সপ্তমভাবে হওয়ায় মাফ করেন, মাঙ্গলিক যোগ বলাটা ভুল হলো, অঙ্গারক যোগ। রাহু এবং মঙ্গল একত্রে অবস্থানের জন্য অঙ্গারক যোগ হয়ে থাকে। এই অঙ্গারক যোগকে কেন্দ্র করে আমি ভিডিও সপ্তাহখানি আগে আপলোড করেছি, সেই ভিডিওটা না দেখে থাকলে আপনারা অবশ্যই দেখে নেবেন। এই অঙ্গারক যোগ পঞ্চমভাবে হওয়ার জন্য আর মঙ্গল গ্রহটা এখানে রাহু দ্বারা পীড়িত হয়ে যাচ্ছে। এর ফলে আপনাদের মধ্যে এই সময়টা দেখবেন, এই মে মাসটা বিশেষ করে আপনাদের রাগ জেদের মাত্রা যেন বেড়ে গেছে, কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাচ্ছেন, মনের মধ্যে কোনো কিছুর জন্য শান্তি আসছে না, যাই কিছু পান না কেন আরও চাই আরও চাই, মানসিক শান্তি, মানসিক যে একটা প্রশান্তির ভাব না কোথায় যেন হারিয়ে গেছে। সেই সঙ্গে উদ্যম প্রচুর থাকবে, লড়াকু মেন্টালিটি থাকবে। তবে পঞ্চমভাবে এই যোগ হওয়ার জন্য পেটের সমস্যায় বিশেষ করে বৃশ্চিক লগ্নের মানুষেরা প্রচুর পরিমাণে ভুগছেন এই সময়। এই সময় পেটের সমস্যা কিন্তু ভুগতে হবে পুরো মে মাস জুড়ে, পেটের সমস্যায় ভুগবেন। সেই সঙ্গে আপনাদের লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকে সেখানে সমস্যা দেখা যেতে পারে, হাই প্রেশারের সমস্যা দেখা যেতে পারে। এছাড়া গ্যাস্ট্রিক প্রবলেম, ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম, অর্শ, পাইলস, এই সকল সমস্যাগুলো এই সময় বেশি মাত্রায় ভুগতে পারেন বৃশ্চিক লগ্নের মানুষেরা। তো এই পঞ্চমভাবে এই যোগ হওয়ার জন্য উচ্চশিক্ষার যোগাযোগ আসবে, বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করা, আকস্মিক অর্থপ্রাপ্তি, জুয়া, লটারি, ফটকা, এই সকল ব্যবসায়ীরা যুক্ত থাকেন। এই সকল ব্যবসা থেকে আকস্মিক লাভ এবং এখান থেকে আবার লস হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে ষষ্ঠপতি পঞ্চমভাবে থাকার জন্য শত্রু অবশ্যই নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। তবে মানসিক হতাশা সবসময় থাকবে, যে কোনো কাজে উদ্যম থাকলেও কী হবে, সহসা মানে হঠাৎই কোনো কাজ সহজ সঙ্গে হয়ে যেতে হবে না, বা যে কোনো কাজে আপনি গেলেন মনে করুন, সেই কাজে যেন বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছেন, এরকম সমস্যা এই সময় আসতে পারে। সন্তান যারা ক্যারি করে রয়েছেন, গর্ভবতী মায়েরা, তাদের উদ্দেশ্যে বলবো এই সময় সন্তানের হেলথ ইস্যু দেখা দিতে পারে, তাই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। এছাড়া সন্তানের যারা ইস্যু নিয়ে প্রবলেম দেখা দিচ্ছে, তার জন্য এই সময় ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে রাখবেন, কারণ এই সময়টা পঞ্চমভাবে এই যোগ হওয়ার জন্য অত্যন্ত অশুভ বা নেগেটিভ যোগ। এমনকি আপনি যদি সন্তান থাকে, সন্তানের কোনো রকম শারীরিক সমস্যা হওয়া বা সন্তানের সঙ্গে মনোমালিন্য হওয়ারও একটা ভয় রয়েছে। দ্বিতীয় পতি এবং আমাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তার অবস্থান করছে সপ্তম ভাবে। এটি অত্যন্ত শুভ, কারণ সপ্তম ভাবে বৃহস্পতি গ্রহ দ্বিতীয় পতি সপ্তমে গেছে, পঞ্চম পতি সপ্তমে গেছে। অতএব প্রেম থেকে বিবাহ হওয়ার একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন বর্তমান সময়, যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়ে থাকেন, দেখবেন এই সময় আপনার সেই প্রেমের মধ্যে রাগ জেদ থাকবে ঠিকই, কারণ যেহেতু পঞ্চমভাবে মঙ্গল রাহু রয়েছে, রাগ জেদ থাকবে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হবে। কিন্তু এই ঝগড়াঝাটির মধ্যেও কোথায় যেন একটা সুখের বা শান্তির আভাস এই সময় পেয়ে যাবেন চলতি প্রেমের মধ্যে। এমনকি চলতি প্রেমের
থেকে বিবাহ হওয়ার একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি এই মে মাসে। শুধু মে মাস বলে মে মাস না, পুরো বছরটাই সম্ভাবনা রয়েছে এই প্রেম থেকে বিবাহ হওয়ার। বৃশ্চিক লগ্নের মানুষেরা সর্বাধিক এগিয়ে রয়েছে যে প্রেম থেকে বিবাহ হওয়া বা সম্বন্ধ প্রেমজ উভয় ক্ষেত্রে, অর্থাৎ দেখাশোনা করে বিবাহ। যারা যে সকল বৃশ্চিক লগ্নের মানুষেরা বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, দেখবেন এই মাস বলে এই মাস নয়, এই বছরে এই 2024 সালে আমাদের বিবাহ হবেই হবে। যদি জন্মছকে বিবাহ অধিপতির কোনো দশা অদশা চলে বা আপনার জন্মছকে বিবাহ সময় এসে গেছে, তাহলে অতি অবশ্যই এই বছরে আপনার বিবাহ হবে। যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়ে থাকে অবশ্যই হবে। তাই প্রেম থেকে বিবাহ বা সম্বন্ধ অর্থাৎ দেখাশোনা করে বিবাহ উভয় ক্ষেত্রেই কিন্তু ভালো। দাম্পত্য সুখ কিন্তু ভালো থাকবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। কিন্তু আপনাদের সপ্তমপতি যে গ্রহটি শুক্রদেব, এবং এই শুক্রদেব আবার আপনাদের দ্বাদশপতি বলে, তার কিন্তু ষষ্ঠভাবে অবস্থান রয়েছে। দাম্পত্য সুখের শান্তি বা সুখ দিবে বৃহস্পতি গ্রহ। ঠিক তেমনি শুক্র গ্রহ ষষ্ঠভাবে থাকার জন্য কোনো মহিলা ওরিয়েন্টেড প্রবলেম আসতে পারে। মনে করুন আপনি কোনো পুরুষ মানুষ, কোনো মহিলা থেকে কোনো বিপদ আসতে পারে, কোনো ঝামেলা জড়িয়ে ফেলতে পারে, আপনাকে কোনো মান সম্মানহানি করতে পারে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাতেও কোনো মহিলা থেকে সমস্যা রয়েছে। আপনি পুরুষ হন কিংবা মহিলা যেই হন না কেন, কোনো মহিলা ওরিয়েন্টেড জেঠিমা, কাকিমা, মাসিমা এরকম সম্পর্কে বা শালি রয়েছে এরকম সম্পর্কে, আপনি শাশুড়ি আছে, ঠিক আছে, এইরকম ওরিয়েন্টেড কোনো মহিলা দ্বারা আপনার কোনো ঝামেলা বা সমস্যা বা বদনামের শিকার এই সময় আসতে পারে। যদি আপনার বৃশ্চিক লগ্ন হয়ে থাকে, আপনারা এই সময় কুকুর, বিড়াল বা কোনো পশুকে এই সময় আঘাত করবেন না, আরও শুক্র নেগেটিভ হয়ে যাবে। কোনো মহিলাকে অসম্মান করতে যাবেন না। তবে সপ্তমপতি ষষ্ঠভাবে থাকার জন্য মাঝে মাঝে এই সুখের কথা যেন হানি ঘটবে দাম্পত্য সুখের ক্ষেত্রে। তবে ব্যয়কে অবশ্যই কমাবে, শত্রু নাশ করবে। তবে মহিলার ওরিয়েন্টেড কোনো প্রবলেম অবশ্যই আসে, মহিলা শত্রুর সম্ভাবনা বেড়ে যেতে পারে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তবুও একই কথা বলবো, আপনার মহিলা কোনো শত্রুর সৃষ্টি হতে পারে। এমনকি মহিলাদের গাইনো ওরিয়েন্টেড কোনো প্রবলেম হলে এই সময় দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে। যারা গাইনো ওরিয়েন্টেড কোনো প্রবলেমে ভোগে থাকেন কোনো মহিলা, তাদের এই সময় বেশি পরিমাণে সমস্যা আসতে পারে এই দিক থেকে। আবার বিদেশ যাত্রার যোগাযোগ রয়েছে, বিদেশ থেকে সাহায্য লাভ, বিদেশে মাঠে যারা রয়েছে সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা ভালো বলা যেতে পারে। সপ্তমভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে তার দৃষ্টি প্রদান করছে, পঞ্চম দৃষ্টি প্রদান করছে, একাদশভাবে বৃহস্পতি গ্রহ দৃষ্টি প্রদান করছে। অতএব আপনাদের আয় লাভ সাফল্য দেবে। আবার একাদশভাবে কিন্তু কেতুর মতো একটি গ্রহের অবস্থান রয়েছে, যে আকস্মিক অর্থপ্রাপ্তি বা ফাটকা থেকে ইনকামের জন্য সুযোগ এনে দিতে পারে। তবে একাদশ যেখানে কেতু অবস্থান করে সেই ভাবের ফলকে কিছুটা কমিয়ে দেয়। যেহেতু একাদশভাবে কেতু অবস্থান করছে, তাই প্রাপ্তি হবে একটু দেরি করে, ঠিক আছে, এটা অবশ্যই ঘটবে। এবারে আমি আসছি যে বৃহস্পতি গ্রহটি আপনাদের রাশিতে দৃষ্টি প্রদান করছে, তাই এই জন্য আমাদের মন মানসিকতা যেমন অভাব দেখা দিবে, তার মধ্যে বৃহস্পতি গ্রহ কোথাও যেন সুখের হদিশ এনে দিতে পারে। যে কোনো কাজে উদ্যোগ উদ্যম অবশ্যই থাকবে, লড়াকু মেন্টালি থাকবে, এই সময়টা ভালো। সামাজিক স্ট্যাটাস বাড়তে পারে, বৈদেশিক যোগাযোগ আসবে। এই বৃহস্পতি গ্রহ আমাদের তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, নবম দৃষ্টি প্রদান করছে। এর ফলে আমাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে। যোগাযোগের মাধ্যমে কোনো কাজ হয়ে যেতে পারে বা কারোর সুপারিশ মারফত কোনো কাজ হতে পারে, কারণ একাদশভাবে কেতু রয়েছে, সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি পড়েছে, তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করেছে, লগ্নে দৃষ্টি প্রদান করছে। অতএব কারোর সুপারিশ মারফত কোনো চাকরি বা কোনো কিছু কর্ম প্রাপ্তিরও সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃশ্চিক লগ্নের মানুষদের। তৃতীয়পতি চতুর্থপতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব, তার চতুর্থভাবে অবস্থান রয়েছে। চতুর্থভাবে শনিদেব অবস্থানের জন্য নিজের গৃহে অবস্থান করছে এবং মূল ত্রিকোণ স্থান শনিদেবের কুম্ভ রাশির ঘর, এই জন্য আপনাদের ষষ্ঠম্ভ এক প্রকার শুভ যোগের সৃষ্টি করছে। এর ফলে আপনার কর্মজীবনে স্ট্রাগল থাকবে, সমস্যা থাকবে এবং বাড়তি চাপ বা পরিশ্রম প্রচুর পরিমাণে থাকবে এই মাসে এবং চলছেও আগামী দিন থেকে। কিন্তু এই পরিশ্রম থেকে সাফল্য এনে দিতে পারে এই শনিদেব। এখান থেকে আপনাকে সামাজিক স্ট্যাটাস বাড়বে, আপনার মান সম্মান লাভ হতে পারে, উচ্চ পদপ্রাপ্তি হতে পারে। এমন শুধু তাই নয়, আপনি যদি কোনো কলকারখানার মালিক হয়ে থাকেন বা শ্রমিক বা আমরা আন্ডারে অনেকজন কর্মচারী কাজ করে, এখানে আমরা উন্নতি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া যারা লোহা বা লৌহজাত দ্রব্যের ব্যবসা করেন, কুটির শিল্প ব্যবসা করেন, ইট বালি সিমেন্টের সংক্রান্ত ব্যবসা করেন, এছাড়া পেট্রোল ডিজেল বা আপনি কোনো বাইক শোরুমের মালিক বা বাইকের দোকানে কাজকর্ম করেন, পার্টস ছাড়ান, এই সকল ব্যবসায় অবশ্যই উন্নতি দিতে পারে বা এই সকল পেশায় উন্নতি বা ভালো কিছু নির্দেশ করতে পারে শনিদেবের কারণে।
এছাড়া আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি গ্রহ হচ্ছে বুধদেব, তার অবস্থান করছে 10ই মের পর থেকে আপনাদের ষষ্ঠভাবে অষ্টমপতি অবস্থানের জন্য এক প্রকার বিপরীত রাজ্যকে তৈরি করছে। এর ফলে কোনো কিছু পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে। কোনো মামলা মোকদ্দমা যুক্ত থাকে, সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি লাভের জন্য সময়টা ভালো। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে। আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে শত্রুকে দমন করতে পারবেন। ঠিক আছে, আকস্মিক আয় লাভ উন্নতি হওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই সময়। দশমপতি রবিদেব যে কর্মাধিপতি আপনাদের, তার অবস্থান করছে মাসের প্রথম 14 দিন ষষ্ঠভাবে, তারপরে বাকি 14 তারিখের পর থেকে বাকি সময়টা মে মাসের দেখতে পাচ্ছি সপ্তমভাবে। প্রথম 14 দিন কী হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ দেবে, শত্রু নাশ করবে। এছাড়া কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য সময়টা ভালো, কোনো জায়গায় লোনকে পরিশোধ করার জন্য সময়টা ভালো। মা বাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই ভালো ভালো ঘটনাগুলো ঘটাবে রবিদেবের কারণে। এছাড়া চাকরি প্রাপ্তির জন্য সময়টা ভালো, যারা ইন্টারভিউ ফেস করছেন তাদের জন্য সময়টা ভালো। 2 মের আগের সময়টা, 14 মের পর থেকে কী হবে, দাম্পত্য জীবনে কিন্তু ইগোকেন্দ্রিক একটা সমস্যা দেখা দিতে পারে। তো এই ব্যবসায় উন্নতি, ব্যবসায় শ্রেণীবৃদ্ধি হওয়ারও একটা সম্ভাবনাও দেখতে পাচ্ছি 14 মের পর থেকে। আপনারাও দেখতে গেলে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি মানুষদের এই মে মাসটা মিশ্র ফল ভাবতে হবে, অর্থাৎ খুব একটা ভালো নয়, খুব একটা খারাপ নয়। যেটুকু ভালো ফলাফল পাবে শুধুমাত্র বৃহস্পতি গ্রহের কারণে এই ভালো ভালো ফলগুলো পেতে পারে এই 2024 সালের মে মাসে বৃশ্চিক লগ্নের মানুষেরা। তবে একটা কথা হচ্ছে কি, যে জন্মছক বা ঠিক যুগোষ্ঠী সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনার জন্মছক বা ঠিক যুগোষ্ঠী দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কয়েকটি গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম। তাই জন্মছক দেখা সবার আগে দরকার। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো, যেমন হচ্ছে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয়ে থাকে, যেমন রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি। এই গ্রহগুলো যদি কেন্দ্রকোণে বসে থাকে এবং ডিগ্রিগতভাবে ভালো বলাবল পেয়ে থাকে, তাহলে আমি যে ভালো ভালো কথাগুলো বললাম অবশ্যই আপনার জীবনের সঙ্গে মিলবে। এবং সেই সঙ্গে বর্তমান সময় কোন গ্রহের দশা চলছে, অদশা চলছে তাও দেখতে হয়, নবাংশ জাত, দশমাংশ জাত, নক্ষত্র অবস্থান তাও দেখতে হয়। এরপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক যুগোষ্ঠীকে বিবেচনা করাবেন। আমরা যদি আমার কাছে নিজের জন্মছক বিচার করা চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।